হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের রেসিপি দেব মাটন কষা। না মাটন কষা না, মাটনের ঝোল। তো ফার্স্টেই কড়াইয়ে গরম তেলে গোটা গোটা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর সেটাকে তুলে নিলাম। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, উফ। তারপর আমরা কিছু বাটা মশলা তৈরি করে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। শিলে বাটা মশলার স্বাদই আলাদা গাইস, যেটা যেটা মিক্সার মেশিনে পাওয়া যায় না। তো তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলোকে তুলে দিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার চলে আসলে তাতে তেজপাতা একটু অ্যাড করে দেবো। আর তারপর পেঁয়াজগুলোকে এদিক ওদিক করে সুন্দর একটু নরম মতো হয়ে আসলে আমরা টমেটো আর লঙ্কাগুলোকে তুলে দেবো। তারপর টমেটো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে তাতে মাটন তুলে দিতে হবে। তারপর দেখো মাটনগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তাতে আমরা বাটা মশলাগুলো তুলে দেবো। জিরে, আদা, রসুন, আর তাছাড়া আমরা 2 পিস পেঁপেও দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় জিনিসটা। তারপর ভালোভাবে জিনিসটাকে ভেজে ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, সামান্য একটু চিনি অ্যাড করতে হবে। মশলাগুলোকে ভালোভাবে মাটনের সাথে মিক্সড করে নিতে হবে। দেখো হালকা হালকা করে আমরা কষিয়ে নিচ্ছি। তাতে এবার সানরাইসের মিট মশলাটা দিয়ে দেব কালারের জন্য। অসাধারণ একটা কালার চলে আসে এটাতে। তারপরে মনে হলো একটু মশলা কম হয়েছে, তাই তাতে আবারও কিছু মশলা অ্যাড করে হালকা জল আর ঢাকা দিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে কষাতে থাকলাম জিনিসটাকে। দেখো তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা সেটাকে প্রেসার কুকারে তুলে দেবো। আলুগুলোকেও তুলে দেবো সিদ্ধ হওয়ার জন্য, আর সামান্য তাতে জল দিয়ে দেবো। দেখো কালারটা একটা খুব সুন্দর কালার চলে এসছে। তো তোমরা কারা কারা মাটন খেতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানিও, আর কারা কারা মাটন খাও না সেটাও আমাকে অবশ্যই জানিও। দেখো এবার প্রেসারে 2 কি 3টে সিটি দিলেই আমাদের মাটনের ঝোল তৈরি। তো কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। দেখো কালারটা খুব সুন্দর চলে এসছে, লাল লাল মুরগির ঝোলের জায়গায় লাল লাল মাটনের ঝোল। দেখো রেডি।